আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শীতের সবজি গাজর দিয়ে ভীষণ মজার ডেজার্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আর আমার আজকের রেসিপি হচ্ছে গাজরের পায়েস। এটা আবার গাজরের ফির নিয়ে বলতে পারেন। যেটাই বলেন না কেন খেতে খুবই মজা। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। পায়েস তৈরি করার জন্য আমার লাগবে গাজর। গাজরগুলোকে আমি ধুইয়ে ছিলে গ্রেটারে গ্রেট করে নিয়েছি, এভাবে ঝুরি ঝুরি করে নিয়েছি। আমি একটা পাতিলে ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। ঘিটা আমি গলিয়ে নিয়েছি। আপনারা এখানে বাটারও ইউজ করতে পারেন। এখানে আমি বাদাম দিয়ে দিলাম, বাদামটা একটু কুচি করে নিলাম। একটু বাদামগুলো আমি ভেজে নিব। এবার আমি গ্রেট করা গাজরগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এগুলো একটু ভেজে নিব। ঝুরঝুরা ভাব আসা পর্যন্ত আমি এগুলো ভাজবো। ভেজে একদম কালো করে ফেলবো না, একটু জর্জরে টাইপের করব। আমার গাজরগুলো একদম ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিব দুধ। এখানে 1 লিটার দুধ দিয়ে দিলাম। এখানে 6 কাপ দুধ ছিল। আমি এগুলা জাল দিয়ে ঘন করে 1 লিটার করে নিয়েছি। এখানে আমি 2-3টে এলাচ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে এলাচ পাউডারও দিতে পারেন। আমার গাজরের পায়েসের বলক চলে এসেছে। এখানে আমি লবণ দিয়ে দিলাম। যারা লবণটা মিষ্টিতে পছন্দ করে না তারা দিবেন না। এখানে এখন আমি এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। কেউ কম বা বেশিও দিতে পারেন মিষ্টিটা। গাজরটা আমি দুধের সাথে 10 থেকে 12 মিনিট জাল দিয়ে নিলাম। এখানে আমি 2 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিলাম, আর এখানে দুধ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এগুলো গুলিয়ে নিব। এটা একটু ঘন হয়ে আসলে আমি গুলানো চালের গুঁড়াটা দিয়ে দিব। দিয়ে সাথে সাথে নাড়তে থাকবো। এটা দেওয়ার সাথে সাথে দেখবেন একটা থকথকে ভাব আসবে। দেখেন এটা একদম ঘন হয়ে গেছে। চাইলের লিকুইডটা দেওয়ার পর আমি দুধের সাথে এটা 4 থেকে 5 মিনিট জাল দিয়ে দিলাম। এটা ঘন হয়ে গেলে আমি নামিয়ে নিব। এটা এখন আমি একটা বাটিতে ঢেলে নিলাম। ঠান্ডা হওয়ার পর খেতে খুবই মজা লাগে। আপনি চাইলে ফ্রিজে রেখেও ঠান্ডা করে খেতে পারেন, যেহেতু শীতের দিন এমনিতে ঠান্ডা হয়ে যাবে। তৈরি হয়ে গেল ভীষণ মজার গাজরের পায়েস বা ফিরনি, যেটাই বলেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট করে জানাবেন কেমন হলো। আমি এখানে কিশমিশ দিয়ে এটা সাজিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দের ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।